আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ যদি বাড়াতে চাইছেন তাহলে এই সেটিংগুলো আপনি সবসময় অফ করে রাখবেন। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি যে সেটিংগুলোর কথা বলবো এই সেটিংগুলো আমাদের অনেকেরই অজানা। এই সেটিংগুলো সম্বন্ধে আমরা অনেকেই জানি না। যে সেটিংগুলো আপনারা বন্ধ করে রাখবেন সেই সেটিংগুলো আমি পরপর আপনাদের দেখিয়ে দেবো, তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক একটি অবশ্যই করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো প্রথমত আপনারা আপনাদের ফোনের যে সেটিং রয়েছে সেটিংটিকে একবার ওপেন করবেন। তো সেটিং ওপেন করার পর আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন, যেখানে লোকেশনের লেখা রয়েছে সেই লোকেশনের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো যখনই লোকেশনের মধ্যে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা কি করবেন, যে লোকেশন সার্ভিস দেখতে পাচ্ছেন এই লোকেশন সার্ভিসের মধ্যে একবার ক্লিক করুন। হ্যাঁ, এই লোকেশন সার্ভিসের মধ্যে দুটি সেটিং রয়েছে। এই দুটি সেটিংকে আপনারা কখনোই অন করে রাখবেন না। এই দুটি সেটিং যতক্ষণ আপনাদের ফোনের মধ্যে অন থাকবে ততক্ষণ আপনাদের ফোনের ব্যাটারির উপর অনেকটা প্রেসার পড়বে, ব্যাটারি চার্জটি থাকবেই না। ঠিক আছে, আপনারা যতবারই চার্জ করুন আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তাই আপনি কি করবেন, এখানে যে ওয়াইফাই স্ক্যানিং রয়েছে এই ওয়াইফাই স্ক্যানিং এর মধ্যে একবার ক্লিক করুন। দেখুন ওয়াইফাইটি এখানে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যানিং হচ্ছে। দেখুন আমি এখানে দেখে দিচ্ছি আমার সম্পূর্ণ ফোনের মধ্যে ওয়াইফাইটি বন্ধ রয়েছে, কিন্তু ফোনের ভেতরে এটি অটোমেটিক স্ক্যানিং হচ্ছে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি এই ওয়াইফাই স্ক্যানিং এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আপনি কি করবেন, এটিকে বন্ধ করে দিন। বন্ধ করার পর ব্যাক করুন। ব্যাক করার পরে ব্লুটুথ স্ক্যানিং এর মধ্যে একবার ক্লিক করুন। তো এখানেও দেখুন ব্লুটুথটি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্ক্যানিং হচ্ছে। এখানে আমার সম্পূর্ণভাবে দেখুন ব্লুটুথটিও বন্ধ রয়েছে। তো আপনার কি করবেন, এই ব্লুটুথ স্ক্যানটিকেও বন্ধ করে দিন। বন্ধ করার পর এখান থেকে সোজা ব্যাক চলে আসবে। এবার দেখুন আপনি যদি আপনার ফোনটিকে ঘন ঘন চার্জ করে থাকেন তাহলে আপনি অবশ্যই এই সেটিংটিকে একবার করে দেখুন। আপনি কি করবেন, সেটিং এর মধ্যে ক্লিক করুন। সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনি চলে আসবেন ব্যাটারি সেটিং এর মধ্যে, যেখানে ব্যাটারি লেখা রয়েছে সেই ব্যাটারির মধ্যে ক্লিক করুন। ব্যাটারি সেটিং এ ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন ব্যাটারির যে এডিশনাল ফিচার রয়েছে সেই এডিশনাল সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করে দিন। যখনই ক্লিক করবেন এই জায়গাটা দেখুন দুটি সেটিং আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটি সেটিং এর মধ্য থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আপনি অনেক সময় ধরে চালাতে পারবেন। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ মোবাইল ডেটা ওয়েন ডিভাইস ইজ লক। ঠিক আছে, তো এখানে একটি মারাত্মক সেটিং। আপনারা নিজেরাই যখনই করবেন এই সেটিংটিকে তখনই আপনাদের ফলাফলটি আপনারা পেয়ে যাবেন। আপনারা কি করবেন, এই টার্ন অফ মোবাইল ডেটা ওয়েন ডিভাইস ইজ লক সেটিংটার মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে কিছুগুলি অপশন চলে এসছে দেখুন। তো যখন আপনারা প্রথমবার এই সেটিং এর মধ্যে আসবেন এখানে আপনাদের এই যে নেভারের মধ্যে সেট থাকবে। আপনারা কি করবেন, এটিকে 5 মিনিটের মধ্যে এনে সেট করে দেবেন। যখনই 5 মিনিটের মধ্যে এনে সেট করে আপনারা ওকে করে দেবেন, দেখবেন আপনারা ফোনটিকে যখনই লক করবেন, লক করার 5 মিনিট পরে আপনাদের এই যে মোবাইল ডেটাটি রয়েছে না, এই মোবাইল ডেটাটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমরা কাজে ব্যস্ত থাকার সময় অনেক সময় তাড়াহুড়ো করে আমরা ফোনটিকে মোবাইল ডেটাটি অন করে আমরা পকেটের মধ্যে ফোনটি ভরে নিই। তার ফলে কি হয়, আমাদের ফোনের মধ্যে মোবাইল ডেটা যদি অন থাকে দেখবেন আপনাদের ফোনে ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হবে। আপনি কি করবেন, এটিকে অন করে দিলে আপনার ফোনে মোবাইল ডেটাটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে 5 মিনিট পরে। যখনই ফোনটি লক করবেন, লক করার 5 মিনিট পরে আপনাদের ফোনে মোবাইল ডেটাটি বন্ধ হয়ে যাবে। মোবাইল ডেটাটি বন্ধ হয়ে গেলে আপনাদের ফোনে কোনো রকম আর নোটিফিকেশন আসবে না, এবং ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি মোবাইল ডেটাটি অন থাকে দেখবেন ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হবে। তারপরে সেটিংটি কি দেখুন, এখানে ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস ইজ লকেড এই সেটিংটার মধ্যে একবার ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এই জায়গাটায় দেখুন আমি আগে থেকে 1 মিনিটের মধ্যে সেট করে রেখেছি। আপনারা এখানে যখন প্রথমবার আসবেন আপনাদের এখানে নেভারের মধ্যে সেট থাকবে। আপনারা কি করবেন, এটিকে 1 মিনিটের মধ্যে সেট করে দেবেন। দেখবেন আপনাদের ফোনটি যখনই লক করবেন, লক করার 1 মিনিট পরে আমরা যে যতগুলো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছি সব অ্যাপ্লিকেশনগুলো দেখুন যে পেজটি আমরা ব্যাকগ্রাউন্ডে মিনিমাইজ করে রেখেছি সেই পেজটি ব্যাকগ্রাউন্ডে রানিং হতে থাকে, আর তার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হচ্ছে। প্রত্যেকটি অ্যাপ্লিকেশন যদি ব্যাকগ্রাউন্ডে এরকম যে পেজটি রানিং হতে থাকবে সেই পেজটির মধ্যে ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে। আপনারা কি করবেন, এই সেটিং এ আসার পর আপনারা এটিকেও 1 মিনিটের মধ্যে সেট করে রেখে দিবেন। যখনই ফোনটি লক করে 1 মিনিট হয়ে যাবে আপনাদের ফোনে যে ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর ক্যাশটি ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক সময় ধরে টিকে থাকবে। তো এই দুটি সেটিং করে নেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের ফোনের চার্জ আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। এবং আরও যদি অনেক সময় ধরে ব্যবহার করতে চান তাহলে আপনি আরেকটি সেটিংকে করবেন। তো এই সেটিংটি করার জন্য আপনারা কি করবেন, আরেকবার সেটিংটিকে ওপেন করবেন। সেটিং ওপেন করার পর এখানে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, যেখানে কানেকশন এন্ড শেয়ারিং লেখা রয়েছে এই কানেকশন এন্ড শেয়ারিং এর মধ্যে আপনারা ক্লিক করবেন। এই জায়গাতে আপনি একটি সেটিং পাবেন যেটি হচ্ছে ডাটা ইউজেস। আপনি এই ডাটা ইউজেস এর মধ্যে ক্লিক করুন। এখানে দেখুন যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে পেয়ে যাবেন। আর বাকি
বাকি যে সিস্টেম অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো এই সিস্টেম অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। আপনারা কি করবেন, যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা, ওয়াইফাই আর মোবাইল ডেটা, এই তিনটি সেটিংয়ের মধ্য থেকে আপনারা কি করবেন, মোবাইল ডেটাটি অন রেখে আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন। যখনই বন্ধ করে দেবেন তখনই দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করবেন। কারণ কি, এখানে দেখুন আমাদের ফোনে তো অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি, 50, 60, 70টা, 50টা এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে। আর সব অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারির উপর অনেকটা প্রেসার পড়ে এবং ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। আপনি কি করবেন, এই সেটিংয়ে আসার পর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি দেখতে পাচ্ছেন এটিকে বন্ধ করে দিন। এবার ধরুন আপনি মোবাইল ডেটা দিয়ে ফোনটি ব্যবহার করছেন, তাহলে যদি ওয়াইফাইটি অন থাকে আপনি এই ওয়াইফাইটিকেও বন্ধ করে দিন। দেখবেন আপনাদের ফোনটিকে আপনি একবার চার্জ দিয়ে টানা 36 ঘন্টা থেকে 40 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন জয় হিন্দ, বন্দে মাতরম।